হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। বলেন তো কই এখানে? এটা হচ্ছে কক্সবাজার। আমরা গিয়েছিলাম ছুটিতে। আর যতবার গিয়েছি ততবারই মানে কিছু, কিছু ভিউ নিয়ে আমি আসলে এই ভিডিওটাতে এড করেছি। কক্সবাজার হচ্ছে ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস অফ মাইন। আর কক্সবাজার নিয়ে আমি যতই বলবো ততই কম আসলে। সবারই ফেভারিট প্লেস হচ্ছে কক্সবাজার। আমার বাচ্চারা অনেক এনজয় করে কক্সবাজার গেলে। আমি যদি আমার হাজব্যান্ড বলে চলো ওইখানে যাই, কোথাও অন্য কোথাও যাই, তো আমি বলি যে না, আমার কক্সবাজার ছাড়া কোনো জায়গায় ভালো লাগে না। শুধু মন চায় আমি সমুদ্র পাড়ে একটু বসে থাকি আর শুধু সমুদ্র দেখতে থাকি। এত ভালো লাগে আমার সমুদ্র। আসলে এই প্রকৃতির সৌন্দর্যের উপরে কোনো কিছুই নাই। সমুদ্রের সামনে বসে থাকি আর মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি সমুদ্রের দিকে। এত ভালো লাগে সমুদ্র দেখতে আমার। আমার বাচ্চারা খুব এনজয় করে, সেটা দেখে আমারও খুবই ভালো লাগে। এর জন্য মাঝে, মাঝে যখন ছুটি দেয় ওর বাবার বা আমার বাচ্চাদের, তখন আমি আর বাসায় দেরি করি না। আমি সঙ্গে, সঙ্গে ডিসিশন নিয়ে নিই আমি কক্সবাজার যাবো। কক্সবাজারে আসলে অনেক জায়গায় ডিফারেন্ট, ডিফারেন্ট জায়গা থেকে ভিউ নেওয়া হয়েছে। এটা অনেক জায়গারই আমি লাইক কলাতলি, সুগন্ধা বিচ, তারপরে হিমচুরি সব জায়গারই ভিডিও এখানে আছে। আমি একটু, একটু করে ক্লিপ নিয়ে আসলে এটার মধ্যে ভিডিওতে লাগিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, সমুদ্রের ভিউগুলা। এত সুন্দর একটা সমুদ্র। দেখতেই পাচ্ছেন কত মানুষ গিয়েছে ছুটির সময়। আর দেখেন কত সুন্দর না আসলে এই দুপুরবেলা। রোদ ছিল, তারপর আমি বসে, বসে দেখতেছিলাম। আমার আসলে সমুদ্র দেখতে এত ভালো লাগে। অম মানুষ টাকা দিয়ে আসলে বাইরের দেশে যায় সুন্দর ভিউ দেখার জন্য। আমাদের দেশেই বসে, বসে আমরা এত সুন্দর ভিউ পাই। আর সবচেয়ে বড় কথা কি জানেন? আমি এখানে গেলে আমি খুবই ফিল করতে পারি আমার মাকে। আমি মাকে তখন খুব মিস করি। মনে, মনে আমার মার সাথে অনেক কথা বলি। আমার মা এখন বেঁচে নেই। খুব ফিল করি আম্মুকে তখন। ডলফিন মোড় থেকে যখন আমি মেরিন ড্রাইভ দিয়ে যাই, তখন মনে হয় যে জানি এই মুহূর্তটা যদি আমার থেমে যেত, আমি যদি সবসময় এই মুহূর্তটাকে পেতাম, আমি এত ফিল করতে পারি তখন, এত ভালো লাগে। তখন আম্মুর সাথে যত স্মৃতি আছে আমার, সেগুলা খুব মনে পড়ে। আসলে জীবনটা খুব ছোট, তাই না? তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করা উচিত, ভালোভাবে কাটানো উচিত। সেটা আমার চিন্তাভাবনা। যাই হোক, আমি বেশি আবেগে চলে যাচ্ছি। আর এখানে হচ্ছে পালঙ্কিতে এসেছিলাম খাওয়ার জন্য। পালঙ্কি নিয়ে তো সবাই কম বেশি জানেন। পালঙ্কির খাবার-দাবার আসলে অনেক মজা। এখানে কক্সবাজারে কেউ ঘুরতে গেলে পালঙ্কিতে খাবে না এমন কোনো মানুষ নাই। আসলে একবার হলেও পালঙ্কিতে খেতে যাবে। আর আমারও গেলে এখানে সবকিছু একটু, একটু করে ট্রাই করা হয়। আমিও খুব পছন্দ করি, আমার হাসব্যান্ড খুব পছন্দ করে পালঙ্কির খাবার। আর এখানে চলে আসলাম। রাত পার হয়ে দিন এসেছে। আমি কক্সবাজার গেলে মিনিমাম ২-৩ দিনের জন্য যাই। আমার মন ভরে না। পারলে তো আমি সবসময়ই থেকে যাই আসলে। আমার এত ভালো লাগে কক্সবাজার। আর দেখতেই পারছেন আমার হাসব্যান্ডও সেটা আমাকে ফিল করে যে না, ওর যেহেতু ভালো লাগে ওই জায়গা। ও কিছু বলে না। আমি যখনই যেতে চাই ও চলে যায় আমার সাথে, কষ্ট করে হলেও যায়। গাড়ি ড্রাইভ করে যায় ও। আর আমার বেবি দেখছেন ও নিয়ে আসতেছে। ইয়ানাও ওর বাবার কোলে আসতেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর। সূর্যটা ডুবে যাচ্ছিল, তখনকার ভিডিও আমি করে রেখেছি যে এই মুহূর্তটাকে আমি ধরে রাখি। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।